আসসালামু আলাইকুম। আজকে অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। রেসিপিটা হচ্ছে ডাটা এবং আলু স্লাইস করা দিয়ে নদীর কাজলি মাছ রান্নার রেসিপি। কাজলি মাছ রান্না করার জন্য আমি প্রথমেই ডাটাগুলো স্লাইস করে কেটে হালকা ভাপের জন্য বসিয়ে দিয়েছি। এখন এখানে নিয়েছি আলু স্লাইস করা, সাথে ফ্রিজে পড়েছিল 2-3টা বরবটি, সেই বরবটিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কাজলি মাছ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং খুবই মজার একটি মাছ। ডাটাগুলো হালকা ভাপিয়ে নিয়ে একটা প্লাস্টিকের চালনে পানিটা জড়িয়ে নিয়েছি। বরবটি এবং আলু স্লাইস দিয়েও কাজলি মাছ রান্না করলে খুবই ভালো লাগে, তবে আমার কাছে বরবটি ছিল না। এই সবজিটা 2 থেকে 3টা সবজি আমার ফ্রিজের এক কর্নারে পড়েছিল, তাই আমি ডাটার সাথে সেই 2-3টা বরবটি দিয়ে দিলাম। এই পর্যায়ে এক এক করে মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং অল্প একটু ধনিয়া পেস্ট। এখানে আমি আর অন্য কোনো মশলা ইউজ করব না। এ পর্যায়ে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ স্লাইস করা, সাথে দিয়ে দিব 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি করা এবং রান্নার রেগুলার সয়াবিন তেলটা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন। সবজিটাকে মশলাটার সাথে ভালোভাবে হাতে মেখে নিব। শুধু কাজলি মাছ নয়, যে কোনো ছোট মাছ আপনারা হাতে মেখে যদি রান্না করেন তাহলে কিন্তু তরকারির টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু হাতে মাখা অনেক সময় বড় মাছও রান্না করি, আর সেই বড় মাছের তরকারি খেয়ে কেউ কিন্তু বলতে পারে না যে এই তরকারিটা আমি হাতে মেখে রান্না করেছি। হাতে মেখে যখন আমি বড় মাছ রান্না করি তখন আমি মাছটাকে একটু তেলে ভেজে নেই লবণ এবং হলুদ দিয়ে। এই হাতে মাখা টেকনিকটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। কাজলি মাছ কিন্তু আমি সবজিতে দিয়ে দিয়েছি। এখন আলতো হাতে মাছটার সাথে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব পরিমাপ মতো পানি। যেহেতু আমি ডাটা এবং আলু দিয়ে এই মাছটাকে চচ্চড়ির মতো করব, তাই এখানে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। ডাটা তো অর্ধেক সিদ্ধ হয়েই আছে, আলু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, মাছগুলো সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না, তাই আমি এখানে 1.5 কাপের মতো পানি ইউজ করেছি। এটা দিয়েই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে রান্নাটা কমপ্লিট করে নিলেই তৈরি হয়ে যাবে ডাটা এবং আলু দিয়ে কাজলি মাছের ভীষণ মজার একটি রেসিপি। ভিউয়ার্স, এই রেসিপিটা দিয়ে আঙুল চেটে ফুটে 2 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন। রেসিপিটা আমার প্রায় হয়ে এসেছে। ঢাকনা সরিয়ে আর 5 মিনিট অপেক্ষা করব তরকারি ঝোলটা আর একটু শুকানোর জন্য। সো ভিউয়ার্স, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।